তো গুড মর্নিং ফ্রম লে। আজকে এখন আমরা আছি লেতে আমরা গতকাল আপনাদের বলেছিলাম যে নামকিয়াল হোটেল, নামকিয়াল প্যালেস বলে একটা হোটেলে আমরা উঠেছি। তো সেই হোটেলের ছাদ থেকে একটা পুরো 360 প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তো এই হচ্ছে সেই ভিউটা, যেখানে পুরো মানে কি বলবো, চারদিকে আপনার প্রায় 360তে স্নো ক্যাপ মাউন্টেন হয়ে আছে। সুন্দর, বেশ জায়গাটা সুন্দর। ছাদে আছি, এর এক কথায় দুর্দান্ত লাগছে। যদিও ছাদে ওঠার জন্য ছাদের কিছু কাজবাজের স্ট্রাকচার আছে। তো মোটামুটি মানে এই দেখুন আবার শুরু হলো স্নো ক্যাপ। খালি একটা কিছু জায়গা বাদ ছিল, তাও বৃষ্টি বললেই চলে। একটা দুর্ধর্ষ ভিউ ওপর থেকে। হাত পুরো জমে যাচ্ছে আমার, পুরো হাত দিয়ে ধরে আছি, হাত পুরো জমে যাচ্ছে। মানে যদিও এখানে লেতে আমি আসার আগে দেখে আসলাম, গুগলে দেখাচ্ছে 2 ডিগ্রি। তো এখন যাই হোক, বাট এখানকার মানে ঠান্ডা যাই হোক না কেন, সূর্য উঠলে সূর্যের যা তেজ থাকে, তো সেই তেজে আপনাদের অতটা ঠান্ডা লাগবে না। বাট হাওয়াটা মারাত্মকই ঠান্ডা হাওয়া। তো কালকে হোটেলে এসে আমরা যখন হিটারের কথা বললাম যে হিটার লাগবে, তখন ওনারা বললো যে 15ই মের পর থেকে ওনাদের হিটার বন্ধ করে দেওয়া হয়, অ্যাজ ওনাদের হিটারগুলো সব সেন্ট্রালাইজড হিটার। আর জুন মাসে এসে লোকজন ওনারা বলেন যে জুন মাসে এসে সবাই এখানে এসে ফ্যান খোঁজে। তো সেই রেসপেক্টে ওনাদের পুরো হিটারের সিস্টেমই বন্ধ হয়ে গেছে 3-4 দিন ধরে। কদিন ধরে ওয়েদার খারাপ থাকার জন্য এরকম মানে এতটা ঠান্ডা। না হলে বলছে যে এখানে প্রায় মানে এমনই অবস্থা থাকে যে এখানে ফ্যানের দরকার পড়ে। একটু যদি আমি জুম করি তাহলে এই জায়গাটা আরও বেটার দেখা যাবে। বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। আজকে আমাদের টার্গেট আছে যে বাইক নিয়ে লের কিছু জায়গা আমরা এক্সপ্লোর করব বাইক ভাড়া করে। এখনও পর্যন্ত সেইভাবে কিছু মানে যাওয়া হয়নি। কালকে এসেই হোটেলে ঢুকে গেছিলাম। আজকে দেখি কয়েকটা লোকজনের সঙ্গে কথা বলে দেখি যে তারা কতখানি কি প্রোভাইড করতে পারে। সেই হিসাবে আমরা ইচ্ছে আছে লে প্যালেস, শান্তিস্তূপা, এগুলো কয়েকটা জায়গা একটু ঘুরে দেখব। গুড মর্নিং সবাই। আজকে 5 জুন, আমাদের লাদাখ জার্নি ডে 6। আজকে আমরা আছি লেতে। তো আজকে আমরা আমাদের গাড়িটাকে একটু রেস্ট দেবো আর লে শহরটা ঘুরবো বাইক নিয়ে। তো আমরা এখান থেকে একটা রেন্টে বাইক নিয়ে নিয়েছি, হিমালয় 450। এখন আপাতত আছি পেট্রোল পাম্পে। তো সৌভিক পেট্রোল ভরছে, ওদিকে সৌভিক পেট্রোল ভরছে। আমরা এখানে আরও অনেক গ্রুপের অনেক মেম্বাররাই আছে, যারা আজকে মোটামুটি সবাই না ম্যাক্সিমাম আর কি বাইক রেন্টে নিয়ে নিয়েছি। এবং আজকে বাইকে করে লাদাখ এই লে শহরটা আমরা এক্সপ্লোর করব। তো চলুন ধীরে ধীরে আজকে বাইকে লে শহরটা এক্সপ্লোর করা যাক। আজকে আমাদের বিশেষ কোনো জায়গায় যাওয়ার সেই রকম কোনো চিন্তাভাবনা ছিল না। আজকে আমাদের একমাত্র চিন্তাভাবনাই ছিল আর কি বাইক নিয়ে লে শহরটাকে একটু এক্সপ্লোর করব। অনেকেরই ড্রিম থাকে যে কলকাতা থেকে বাইক নিয়ে লাদাখে যাবে, মানে অনেকেই গেছেন। সেরকম একটা স্বপ্ন আমরাও কোনো এক সময় দেখেছিলাম, বাট তারপরে আর হয়ে ওঠেনি, অনেক কারণবশত হয়ে ওঠেনি। আজ সেই স্বপ্নটা মানে কিছুটা পার্সেন্টেজ হলেও একটু মানে ফুল হচ্ছে, যেহেতু বাইক নিয়ে আমরা এই এত সুন্দর রাস্তায় আমরা ঘুরে বেড়াচ্ছি। এবার আপনাদের দিচ্ছি বাইক সম্পর্কে কয়েকটা ইনফরমেশন। আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল নামকিয়াল, তার আশপাশে প্রচুর দোকান ছিল যেখানে বাইক এরকম রেন্টে পাওয়া যায়। তো আপনারা চাইলেই মানে পাবেন, কোনো অসুবিধা হবে না। প্রচুর এরকম দোকান আছে যেখানে আপনি আপনার পছন্দ মতন বাইক এবং স্কুটার ভাড়া করে নিয়ে লে শহরটাকে এক্সপ্লোর করতে পারেন।
আমরা নিয়েছিলাম হিমালয়ান 450, যা লেগেছিল মানে আমাদের প্রথমে বলা হয়েছিল 2000 টাকা লাগবে, বাট আমরা একটু বার্গেনিং করার পরে 1600 টাকা আমাদের ফাইনালি লেগেছে। তো আপনারা যদি ভালো বার্গেন করতে পারেন তো আরও আর কি হয়তো আপনারা কমাতে পারবেন এই রেটটা। আমরা খুব ভালো বার্গেনিং করতে পারি না, তো যাই হোক 2000 টাকাটা আমরা 1600-তে নামিয়েছিলাম। আমরা এখন আছি সঙ্গম ভিউ পয়েন্টে। কালকে আমরা উপর থেকে রেখেছিলাম, আজকে একদম নিচে চলে এসেছি। এটা চলে যাচ্ছে ইন্টাস রিভার, আর ওই যে ওই দিক থেকে আসছে জান্সকার রিভার। বাবা এই সাইডে আসো। এত সাইডে কেন যাচ্ছ তুমি? এই সাইডে ওই দিক দিয়ে আসছে জান্সকার রিভার। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই জায়গাটা, থাকা যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া। ওখান থেকে র্যাফটিং করার জায়গা আছে। আমরা সঙ্গম ভিউ পয়েন্ট থেকে আবার ব্যাক করছি লের দিকে। তো যেটা বলছিলাম আর কি, আমরা হিমালয়ান 450 নিয়েছিলাম আজকের দিনের জন্য, যা লেগেছিল 1600 টাকা, এবং আমরা প্রথমে 300 টাকা এবং পরে 200 টাকা, টোটাল 500 টাকার পেট্রোল ভরিয়েছিলাম। আমরা সঙ্গম ভিউ পয়েন্ট থেকে এবার যাচ্ছি সামনের দিকে। এবার আমরা যে স্পটগুলো দেখব সেগুলো পুরো অপোজিট সাইডে, কিন্তু এখান থেকে একটা রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়েছি। এই যে সৌভিক দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, আমরা দাঁড়িয়ে পড়েছি এত সুন্দর ভিউ দেখে। দেখুন চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। লের এই রাস্তাটা মানে সুন্দর বললেও মনে হয় খুব কম বলা হবে, আরও কিছু বিশেষণ যদি এই রাস্তাটা সম্পর্কে অ্যাড করা যায় তাহলে খুব ভালো হবে। ঠিক যেমন ছবিতে সিনেমাতে আমরা সুন্দর সুন্দর রাস্তা দেখি, ঠিক সেরকম রাস্তা। আমরা এখন আসি পাথর সাহিব গুরুদ্বারাতে। এখানে আমরা লঙ্গরখানায় একটু খেলাম, প্রসাদ গ্রহণ করলাম, দারুণ লাগলো জায়গাটা। জায়গাটার আশপাশে ভিউটাও খুব সুন্দর এবং ভেতরটাও খুব সুন্দর। এখানটা ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আর তাই জন্য আমরা করিও নি। খুব সুন্দর এখানে জায়গাটা। এই দেখুন, এই যে ভেতরে যেটা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে হলো এদের এন্ট্রান্স গেট। এন্ট্রান্স গেট এখানে অনেক দারুণ লাগলো জায়গাটা, খুব সুন্দর। আমার এই জায়গাটা আগেও এসে ঘুরে গেছি, বাট ভেতরে ঢুকিনি, এখন ঢুকেছি, ঢুকে বেশ ভালোই লাগলো। তো চলুন এবার আমরা ধীরে ধীরে অন্য সাইডে এগোই। এবার আমরা পুরোপুরি ঢুকে যাব আবার লে শহরের দিকে। আমরা নেক্সট এবার দেখতে যাচ্ছি লে প্যালেস। আমরা এখন এসেছি এখানে লে প্যালেসে। এই যে এদিক থেকে লে শহরটার একটা ভিউ পাওয়া যাচ্ছে, পিছনে স্নো ক্যাপ মাউন্টেন, আর এখানে লে ক্যাপ শহরটার একটা ভিউ পাওয়া যাচ্ছে। সামনে প্যালেসটা রয়েছে। এটি একটি 9 স্টোরিড বিল্ডিং। এটি তৈরি হয়েছে প্রায় 400 বছর আগে। ভাবা যায় তখনকার দিনের মানুষ কিভাবে এরকম 9 তলা একটা বিল্ডিং তৈরি করেছে, কি সুন্দর আর্কিটেকচার। এই প্যালেসের ভেতরে ভিডিও তোলা বারণ ছিল বলে আমরা ভিডিও কিছু তুলতে পারিনি। আপনারা এখন যে দৃশ্যটাই দেখছেন সেটা হলো এই লে প্যালেসের ছাদ থেকে পুরো যে লে শহরটা তার একটা দারুণ ভিউ পাওয়া যায়। তো সেটাই আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে। আমরা এই লে প্যালেস ঘুরে নিলাম, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না,
তাই আপনাদের দেখাতে পারিনি কিছু, ফটো কিছু নিয়েছি, সেগুলো দেখতে পাবেন। আচ্ছা, আজকে আমরা অনেক ঘোরাঘুরির পরে আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। ওয়েলকাম টু ডোন ট্যাং রেস্টুরেন্ট। এটা আমাদের হোটেল নামকিয়াল প্যালেস থেকে একটু এগিয়েই, ঠিক আছে। তো এখানে আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি হানি চিকেন, তার সঙ্গে চিকেন থুকপা, আর এটা একটা হচ্ছে লাদাকি আইটেম, নামটা আমি ভুলে গেছি, নামটা বলছি বেশ লাদাকি, এই যে চুথাগি লোকাল গ্রেভি পাস্তা। তো এটা বলছে যে অনেকটা পাস্তা যেরকম হয় পাস্তার মতনই ছোটো ছোটো করে পিসেস করে তার সঙ্গে চিকেন দিয়ে একটু লোকাল গ্রেভি দিয়ে এটা করা। এমনি আপাতত ক্রিসপি হানি চিকেনটা টেস্টি বেশ, বাকিগুলো এখনও খাওয়া হয়নি, দেখা যাক কেমন হয় সেটা। আর কোনো রিভিউ আছে? কারো কোনো রিভিউ আছে? এটা খাচ্ছি, এটা খুব ভালো। কোনটা? ক্রিসপি হানি চিকেনটা, বাট ওগুলো খাইনি। বাবা নিচের থেকে তুলো না। এই দিনটি একটু বিশেষ ছিল, কারণ এদিন ছিল আমার বার্থডে। সো 11,500 অল্টিটিউডে বার্থডে কেক কাটার যে মুহূর্তটা, সেটা অসাধারণ ছিল। সৌভিক যে বিকেলে এরকম একটা সারপ্রাইজ আমাকে দিতে চলেছে, তা আগে থেকে আমার জানা ছিল না। দারুণ 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 মজা করেছিলাম সেদিনকে। সবাই আজকে দিনটা দারুণ কাটলো। আজ আমরা লেতেই আছি। আজকে আমাদের লেতে টাইম স্পেন্ড করার কথা ছিল। এই কদিন তো খালি দৌড়েই গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে কয়েক ঘন্টা কাটিয়ে রাত্রে কয়েক ঘন্টা মানে শুয়ে তারপরের দিন সকাল সকালই বেরিয়ে গেছি আরেক জায়গার উদ্দেশ্যে। এইভাবে এই কদিন চলছিল। তো আজকের দিনটা আমাদের লেতে মানে সারাদিন কাটানোর কথা ছিল। অ্যাকচুয়ালি শুধু মানে এমনি রেস্ট নেওয়ার জন্য না, অ্যাকচুয়ালি টেম্পারেচারের সঙ্গে অ্যাক্লিমেটাইজ হওয়ার জন্য আজকের দিনটা আমাদের এখানে কাটানোর হয়েছে। তো আজকে সকাল সকালই আমরা এখানে একটু দেরি করেই আজকে আমরা ঘুম থেকে উঠেছি। তারপর এখান থেকে বাইক রেন্ট নিয়ে আপনাদের দেখালাম, হিমালয়ান 450 বাইক আমরা নিয়েছিলাম। সেইটা রেন্ট করে আশপাশে এই লে শহরটা আশপাশে একটু ঘুরে দেখলাম। প্রথমেই আমরা গেছিলাম সঙ্গম ভিউ পয়েন্টে, যেখানে ওই ইন্ডাস রিভার আর জান্সকার রিভারের সঙ্গম হয়েছিল সেই জায়গাটায়। ওখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপর আসলাম পাথর সাহেব গুরুদ্বারাতে। সেখানে সব দর্শন করলাম এবং ওখানে লঙ্গরখানা চালু ছিল এবং সেখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করলাম। তো সেখানেও বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে সুন্দর রাস্তা ধরে একদম সেই সিনেমার মতো সুন্দর রাস্তায় বাইক চালিয়ে এক অন্যরকম এক অনুভূতি হলো। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম লে প্যালেসে। এটা প্রায় 400 বছর পুরনো একটি প্যালেস ছিল এবং এটা প্রায় ততদিন আগে 9 তলা বিল্ডিং ছিল এবং খুব সুন্দর এর আর্কিটেকচার ছিল। তো সেটা দেখে এসে আমরা এই আশপাশে লেটা পুরো ঘুরে টুরে বিকেলবেলা একটু সন্ধেবেলা এখানকার লোকাল খাবার খেয়ে একটু টেস্ট করে আমরা বাড়িতে আসলাম। তো সারাদিনটা মোটামুটি আমাদের ভালোই কাটলো। এখন আবার প্রস্তুতি নিতে হবে কালকে আবার দৌড়ানোর জন্য। তো রাত্রিবেলা আমাদের আপাতত ডিনার শেষ। এখন প্রস্তুতি কালকে সকালের জন্য একটু কোনো প্যাকিং করে রেখে দিচ্ছি, যাতে কালকে সকাল সকাল বেরোতে সুবিধা হয়। তো কালকে আমরা যাবো এখান থেকে হুন্ডার। যাওয়ার পথে পড়বে আমাদের মানে খারডুংলা পাস। এটা অনেকটাই উঁচুতে, প্রায় 18,000 ফিট মতো উঁচুতে। আমি দেখলাম যা নেটে 18,000 ফিট মতো উঁচুতে আছে। তো আমরা এখন 11,500 ফিট মতো উঁচুতে আছি। তো সেখান থেকে 18,000 ফিট উঁচুতে যাওয়া তো মানে খুবই আর কি মানে কীভাবে পসিবল হবে ভাবছি। মানে ঠান্ডার দিক দিয়ে এখানেই প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেখানে কালকে তো আরও উপরে উঠবো। তো ওখান থেকে তারপর খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালি হয়ে আমরা কালকে হুন্ডারে রাত্রি বাস করব। তো ঠিক আছে, কালকের জার্নিটা কালকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাব। তো আজকে এই অবধি থাকলো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কালকে। টিল দেন, বাই।